অনেক আরাম করেছে, এবার বুঝবে কেমন লাগে। বাবু, কোথায় গেছিলিস তুই? কৃষ্ণা, আমার মনে হয় তোমার বাবু নিজের বউকে আইসক্রিম খাওয়ানোর জন্য পাড়ার মোড়ে দাঁড়িয়েছিল। মানে যেখানে যাই পর্ণাকে অফিস থেকে আনতে। ও বাবা, আমি তো বললাম পাড়ার মোড়, এ তো দেখছি অফিস অব্দি। রুচিদি, বলছি আমি না বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, সবাইকে দাও, আর স্পেশালি বুবাইকে আগে দিও, বুঝলে তো, আগের বারে তো খেতে পারেনি। কেন দাও। এই সুইটি, বলছি ওদের মধ্যে আবার সব ঠিক হয়ে গেল নাকি? সে আমি পরে দেখে নেব, এখন আমাদেরকে না কেউ খেয়াল করছে না, এখান থেকে পালাই চলো, নাহলে আবার উঠবোস করতে হবে। ধিনতা দিনা ধাই মেজ বউয়ের বাড়া ভাতে পর্ণা দিল। যাই, আমি ঘরে যাই। পর্ণাদি, হ্যাঁ বলছি কি যে তোমারই ফেরার অপেক্ষা করছিলাম। আচ্ছা বেহায়া মেয়ে তো, আমাকে এত কথা বলে আজকে ফের বাবুর কাঁধে চেপে ফিরেছে। কেন গো বর্ষা? ওই তো জেঠিদের জন্য না একটা গান সিলেক্ট করেছি, তুমি একটু স্টেপগুলো দেখিয়ে দেবে? উনি দাঁড়া, ওকে একটু মুখ হাত ধুতে দে। ঠাম্মি পরে ধোবে, পর্ণা তুমি আগে এসো তো। বাবা, ওকে আইসক্রিমটা তো শেষ করতে দাও আগে। দাদা বলছি, অনেক মানানোর পর তারপর নিশ্চয়ই কিনেছে আইসক্রিমটা। সে যাকে, এত কষ্ট করে মানিয়েছিস যখন, আমরা ওয়েট করব। বেশি বাড়াবাড়ি করিস না বর্ষা, ঠিক আছে? মার খাবি। কই দেখি ফোনটা দে, কি গান বেজেছিস দেখি। ওই যে ওইটা আমি চালাচ্ছি, দাঁড়া। হ্যাঁ রুচিদি, তোমরা চলো, এসো। আর এই যে জেঠি, তোমরা এসো তো, এখানটা মাঝামাঝি দাঁড়াও দুজনে পাশাপাশি। এবার আমি যেমন দেখাচ্ছি ফলো করো। হ্যাঁ ভালো পারবে, তুমি দেখো, একটা চেষ্টা করো। হ্যাঁ নিন সৃজন, গানটা চালান। রেডি সবাই? হ্যাঁ স্টার্ট। ফলো করো। হ্যাঁ করো। এই তো হচ্ছে। তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, ওই যাওয়া বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানোর জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন। যতবারই হয়েছে ছাড়াছাড়ি, মরেছি ততবারই এসেছে বেদনা দিন। ও দিন তোমাকে ছাড়া একদিন। কেন জোর করছো আমাকে? কি করছো বলো তো? উফ, কি হলো কেসটা? উফ, আবার ড্রিম। কবে যে আবার সত্যি হবে এই স্বপ্নটা? এই কি বলো? বলছি কৃষ্ণা, আমি বলছি যে কালকে কম্পিটিশনে সবাই নাচবে, তুমি নাচবে না কেন? তুমি নাম দাও। নাম দাও তুমি। না বাবুর বাবা, আমার ও সমস্ত একদম ভালো লাগে না। হাতটা ছাড়ো বললাম। হাত ছাড়বো না। আচ্ছা মেজো, তোর কি হয়েছে বল দেখিনি? মেজবাবু তো বলেই দিয়েছো নাচবে না, ওর নাচার দরকার নেই। ছাড়টা না, দরকার আছে। কৃষ্ণা নাচবে, সবাই নাচবে যখন কৃষ্ণাও নাচবে। তুমি নাম দাও। ও যখন চাইছে না,
কৃষ্ণা অ্যাক্টিংটার বাড়িও না, এবারে হ্যাঁ বলে দাও। আমি কিন্তু ওই একই ডায়লগ বারবার বলতে পারবো না। বলে দাও, বলে দাও। ঠিক আছে মা, বাবুর বাবা যখন এতবার করে বলছে তখন আমি ওর মুখ রাখতেই না হয় নাম দেব। এই তো আমি তো এটাই চেয়েছিলাম, সবাই পার্টিসিপেট করুক। এটা খুব ভালো ডিসিশন নিয়েছেন কাকিমা। আমি তো সেটাই ভাবছি, এত ভালো ভালো উপহার, সোনার হার এইসব, আর মেজো কাকি নাম দেবে না? তারপর হয় নাকি? আমার এমনিতে একদমই এই সমস্ত করতে মন নেই, খালি বাবুর বাবা বারবার এত জোর করলো, আবদার করলো, তাই আমি নামটা দিচ্ছি। ভালো করেছিস, এইবার বেশ ভালো লাগছে। বাড়ির সব বউ মিলে একসঙ্গে নাচ করবে। কিন্তু একটা সমস্যা তো আছে, ওখানে তো জোড়ায় জোড়ায় নাচ, তুমি নাম দেবে কার সাথে? হ্যাঁ ঠাম্মি, এটা তো ভাববার বিষয়। ঠিকই তো। না, এই বড় বউ আর ছোট বৌমা একটা টিম হয়েছে, ওদিকে তো আবার বড় বৌমা আর পদ্মপুরী একটা টিম হয়েছে, তাহলে তুমি নাচবে কার সাথে? হ্যাঁ মা, একটা কাজ করলে হয় না, তুমি পর্ণার সাথে নাম দাও না। আমি না মানে পর্ণারও তো এই প্রোগ্রামে নাচার খুব ইচ্ছে আছে, তো তোমরা দুজন মিলে একটা টিম করে নাও না, খুব ভালো হবে। বাবু, মাথাটা কি খারাপ হয়ে গেছে তোর? আমি পর্ণার সঙ্গে জুটি বাঁধবো? ও মা, ও ছাড়া তো আর কেউ বাকি নেই রে মেজো, ওর সাথেই নাচ। আছে বর্ষা,